সেই ম্যাথটা দেখেন বুঝেন কিনা, যদি না বুঝেন তাহলে আমাকে কোশ্চেন করেন কোথায় বুঝতেছেন না, পরে আমি দেখাই দিচ্ছি। দেখেন এটা বুঝেন কিনা। স্যার জি বলেন। ওই যে 15 থেকে 2.5টা বাদ দিলেন, যে 2.5 এটা কোনটা স্যার? আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই যে 15 থেকে 2.5 কেন বাদ দেওয়া হয়েছে? কভারিং না স্যার? জি বলেন। স্যার কভারিং ক্লিয়ার কভার হচ্ছে আপনার 1.5 ইঞ্চি, আর এটার সাথে হচ্ছে আপনার স্টিরাপ আছে এবং হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট আছে। সব সহ যদি আমরা বাদ দেই তাহলে দেখা যায় যে 2.5 বাদ দেওয়া লাগে, তাই তো? এই কারণে হচ্ছে আমরা ক্লিয়ার কভার যদি বাদ দেই তাহলে তো এক পাশ হইলো এটা, কিন্তু স্যার ওই যে 10 ইঞ্চি যেটা আবার বি, ওইখান থেকে তো বাদ দেওয়ার দরকার, তাই না? দুই পাশে তো ক্লিয়ার কভার সেম থাকবে। না না না, আমরা বি নিচ্ছি আর ডি নিচ্ছি, হাইট নিচ্ছি না, তো আমরা তো নিচ্ছি এফেক্টিভ ডেপথ, যে জায়গায় রিইনফোর্সমেন্ট আছে। বি এর সাথে এটার কোনো রিলেশন নাই তো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বললেন। স্যার এই রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে স্যার এই আলটিমেট মোমেন্টের 50 কিপ ফিট কোথায় থেকে আসলো স্যার? আচ্ছা বলতেছি, আর বাকিরা? আর এই যে ফর থিটা 0.9 এটা আসলে আমি কোথা থেকে পাবো স্যার? ফিক্সড। আর এই লাইনটা যদি একটু বলতেন, রো 0.005 এই লাইনটা। আচ্ছা, আর বলতে থাকেন, কোশ্চেন বলতে থাকেন। আর কারো কোনো কোশ্চেন নাই? এবার একটা একটা করে আসি। এটা তো ফার্স্টে সমস্যা হচ্ছে ডিটা, তাই তো? ডি, এই যে ডি হচ্ছে 1 ক্লাস না 2 ক্লাসে না 3 ক্লাস যেন আমি এটা বের করে দেখাইছি যে কিভাবে ডি বের করতে হয়। এটা হচ্ছে ডি, এই যে এই জায়গায় হচ্ছে ডি। আমাদের এই যে ক্লিয়ার কভার হচ্ছে 3/4 1.5 ইঞ্চি প্রিমিয়ার জন্য 1.5, স্টিরাপের জন্য যদি আমরা ডায়া 4 সুতা আর কি, তাহলে হচ্ছে এটা ডায়া হচ্ছে 1/2 ইঞ্চি। আবার মেইন রিইনফোর্সমেন্ট যদি চিন্তা করি 1 সুতা, সরি 1 ইঞ্চি ডায়া, তাহলে হচ্ছে ওইটার জন্য
আরো হেড হবে হচ্ছে 1/2 ইঞ্চি। তাহলে এই জায়গায় হাফ, ওই জায়গায় হাফ, কত হচ্ছে 1। ক্লিয়ার কভারের সাথে যদি আমি 1 ইঞ্চি অ্যাড করি তাহলে দেখা যায় যে এটা 2.5। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনাদের কি আলটিমেট এটা মোমেন্ট এটা মিলিমিটার হবে না, 2.5 25 mm হবে না? 25 mm। জি স্যার। 25 mm মানে কতটুকু বলেন তো? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। 1 ইঞ্চি। আপনি বিমে ক্লিয়ার কভার কতটুকু দেন? 1.5 ইঞ্চি। তাহলে 25 কিভাবে হবে? আপনি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিলে 25 না 25 50 দেওয়া হয় স্যার। হ্যাঁ, ওইটা ধরেন 50 50 mm দেওয়া হইতে পারে, আর আরো বেশিও হইতে পারে, আবার একটু কমও হইতে পারে। এটা হচ্ছে আপনার যে রিইনফোর্সমেন্ট ইউজ করতেছেন ওইটার উপর বেস করে, বুঝছেন? জি স্যার। ওইটার উপর বেস করে আপনার এটা কিন্তু রডের স্যার সেন্টার এক পাশে স্যার, এক পাশে মানে ক্লিয়ার কভার 50 mm। হ্যাঁ, এক পাশেরই আপনার এক পাশ তো হচ্ছে টেনশনে ফিল করবে, আরেক পাশ কম্প্রেশনে ফিল করবে। কম্প্রেশনে যেটা ফেস করবে ওটা হচ্ছে টপ সারফেসটা ধরা হয়। স্যার আপনি যে 2.5 বলতেছেন এটা কি ইঞ্চি হবে? হ্যাঁ, 2.5 ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চি। এটা 2.5 ইঞ্চি হয়ে যাচ্ছে কিন্তু স্যার। হ্যাঁ, 2.5 ইঞ্চি। তো আমি তো রডের সেন্টার পর্যন্ত নিচ্ছি না, আমি নিচ্ছি হচ্ছে ক্লিয়ার কভার নিচ্ছি না, আমি নিচ্ছি হচ্ছে রডের সেন্টার পর্যন্ত ডিসটেন্স। এই ফেস থেকে রডের সেন্টার পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2.5 ইঞ্চি। স্যার এই বিমের ইফেক্টিভ ডেপথটা একটু বুঝাইয়া দেন, তাইলে বুঝে দেব স্যার। হ্যাঁ, আচ্ছা, ব্যাপার হইলো আসলে এই জিনিস তো আমি 2-3 বার বুঝাইছি আপনাদেরকে। এখন এই পর্যায়ে এসে এই জিনিস যদি আবার বলেন তাহলে তো এগুলা বিরক্তি লাগে, বুঝছেন? এই যে এই জায়গায় রড আছে, হ্যাঁ, এই জায়গায় 2টা রড আছে। ঠিক আছে, এই 2টা রিইনফোর্সমেন্টের জন্য আমরা যেটা করব, এফেক্টিভ ডেপথ হচ্ছে এই যে রডের সেন্টার পর্যন্ত, তাই না? টপ থেকে এই জোনের সেন্টার পর্যন্ত, তাই কি না? জি স্যার। আচ্ছা, আমাদের টোটালটা যদি একবারে টপ থেকে বটম পর্যন্ত যদি 20 ইঞ্চি হয় তাহলে আমাদের এফেক্টিভ ডেপথ কতটুকু হবে? এই জায়গায় এই যে এটার জন্য একটা রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়, এটা হচ্ছে আপনার স্টিরাপ বলে, তাই না? পাগল করা হইছে। স্টিরাপ বলে না এটাকে? জি, স্টিরাপ বলে। এখন